from an aeroplane after he had fallen 40 meters. Then his parachute opened. Now he falls with retardation of 2 meter per second square and reaches the earth with velocity 10 meter per second. What is the height of the aeroplane? তার মানে প্লেনের উপর থেকে প্রথমে যখন জাম্প মেরেছে 40 মিটার ফ্রি ফল হয়েছে, তার মানে এখান থেকে এইটা 40 মিটার যেটা ও ফ্রি ফল হয়েছে। এখানে কেউ প্যারাশুট খুলেছে, তাতে ও রিটার্ডেশন নিয়ে আর্থে গ্রাউন্ডে পৌঁছেছে। এখানে যখন পৌঁছেছে ওর ভেলোসিটি দিয়ে দিয়েছে 10, আর ও কত রিটার্ডেশন নিয়ে নিচে নামছে সেটা দিয়ে দিয়েছে রিটার্ডেশনটা 2। তাহলে আমাকে এরোপ্লেনের হাইট বার করা হচ্ছে, এখানে তো 40 মিটার দেওয়াই আছে, বাকি এই পার্টটার হাইটটা আমি বার করতে হবে। তাহলে এখানে প্যারাশুটটা যখন ওপেন হচ্ছে তখন ওর ভেলোসিটি কত সেটা বার করি, মানে কেস 1 যখন বিফোর ওপেনিং দ্য প্যারাশুট, এই 40 মিটারের কেসটা আমি করছি। সেখানে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2gs লিখলাম। u তো 0, জাম্প মেরেছে জাস্ট, তাহলে 2 ইন্টু g 20, আচ্ছা 2 ইন্টু 10 ইন্টু s হচ্ছে 40, দ্যাট ইজ v স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল 800। ওকে, এবার এই ভেলোসিটিটা মানে রুট ওভার 800 এই ভেলোসিটিটা নিয়ে এখানে স্টার্ট হবে। তাহলে এই পার্টটার ক্ষেত্রে u হয়ে গেল, এই পার্টটার ক্ষেত্রে তাহলে আমি বলতে পারি u স্কোয়ার ইজ 800, v দিয়ে দিয়েছে 10, তো আমি s তো দিয়ে মানে অ্যাক্সিলারেশন তো দিয়ে দিয়েছে 2, অ্যাক্সিলারেশন না রিটার্ডেশন বেসিক্যালি, তা আমি s টা ফাইন্ড করব। তো v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার মাইনাস 2s লিখবো। প্যারাশুট খুলে হচ্ছে কোনো রিটার্ডেশন নিয়ে পড়ছে, এটা বেসিক্যালি রিটার্ডেশন দিয়েছে, তাহলে 2s লিখলাম। v ফাইনাল ভেলোসিটি ছিল 10, তাহলে v স্কোয়ার মানে 100, u স্কোয়ার ডাইরেক্ট আছেই এই জন্য রুট করিনি, u স্কোয়ারের ভ্যালুটা বসাবো বলে 800 মাইনাস 2a হচ্ছে 2s, তাহলে 800 মাইনাস 100 700, 700 ইকুয়ালস টু দাঁড়ালো 4s, মানে s দাঁড়ালো 175। তাহলে এই পার্টটা 175 আর এটা ছিল 40, তাহলে টোটাল হাইট যেটা হয়ে গেল সেটা হলো 175 plus 40, that is 215 meter।